আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা বিশেষ আমল বা তাবিজ বা তদবির নিয়ে আসছি, যেটা করার ফলে আপনার জাদু চিরতরে মুক্তি পাবেন এবং সকল জাদু বলতে প্রায় সকল জাদু থেকেই আপনারা চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো এই সব কিছু আপনাদের আগে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, কাজটা কিভাবে করতে হবে, মূলত কাজটা করার কতদিন পর আপনারা এই জাদু থেকে পরিপূর্ণ মুক্তি পাবেন, এমনকি এই চিকিৎসা চলাকালীন সময় আপনাদের কতটা কি নিয়ম মানতে হবে বা কতটা কিভাবে চিকিৎসাটা কী রকম চালাতে হবে, এই সকল বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং বিদ্যাটা আপনাদের মাঝে দেব ইনশাআল্লাহ। তো এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটা কথা বরাবরের মতো বলে দিই, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো একটা জিনিস বলি, আমি বিগত কয়েকদিন ধরে হাতে লিখে কিছু নকশা মানে আমল এলিম, মূলত বাংলা কথা যদি বলি, আমি সম্পূর্ণরূপে ওগুলা কুফরি কালাম দিয়েছি, যেটা বাংলা কথা একেবারে। তো দেওয়ার আগে আমি বলে দিয়েছিলাম যে এই বিদ্যাটা খারাপ কাজের জন্য বা এই বিদ্যাটা প্রকৃতভাবে অমুক লাইনের বা কুফরি লাইনের বিদ্যা, আপনারা কেউ এখানে খারাপ মন্তব্য করবেন না। সকলের দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলেছিলাম, যার পছন্দ সে নেবে। আচ্ছা, যাই হোক, যার যার মনে হয়েছে সে নিয়েছে। আসলে মানুষ কাজ চায় 100%, আর আবার কি বলবো, পবিত্র পাপী আপনারা হয়তো অনেক দেখেছেন, তো সেরকম পবিত্র পাপী কিছু মানুষ থাকে। যাই হোক, কাউকে নিয়ে আমার তেমন কিছু বলার নাই। তো আপনারা মূলত বিদ্যাগুলো যেভাবে কাজে খাটাতে চান, যতটা সহজ মনে করেন ততটা কিন্তু সহজ না, আবার যতটা কঠিন মনে করছেন ততটাও কিন্তু কঠিন না। এই জন্য বলে যে গুরু গুরু নরপতি, গুরু বিনে নেই গতি। তো গুরু ছাড়া কিন্তু গতি নাই। আপনাদের যদি গুরু, যার কাছে আপনি শিখছেন, সেও যদি সেই লেভেলের বিদ্যা না জানে, তাহলে আপনাকেও কিন্তু এজাজত দেওয়ার তার ক্ষমতা বা সামর্থ্য নাই। কারণ সে যখন এজাজতটা দেবে বা সেই অনুমতিটা দেবে, তখন তার ঘাড়ে গিয়েই কিন্তু বিপদটা আগে পড়বে। কথা বোঝা গেল? আপনি করবেন ভুল আর সে দেবে মাসুল। ওই জন্য গুরু শিষ্যের বিষয়টা সম্পূর্ণ আলাদা। অনেকেই আবার আমার কাছে দীক্ষার বিষয়ে বলে, আমি দীক্ষা যে দেব আপনারা তো প্রথম কথায় টাকা দেখে ভয় পান, যে আরে এত টাকা দিতে হবে, কি পাবো না পাবো। ওই জন্য বলে যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনাদের যদি প্রকৃত শিক্ষার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনাদের সরাসরি এসে শিখতে হবে। এসে শিখলে আপনারা উচিত মূল্য টাকাটাও দিবেন, আপনাদের পরিমাণ মতো খরচ হবে, আপনারা ব্যয় করে রাস্তাতে আসবেন, তারপরে এসে আমি আবার যেটা যেমন দেওয়ার নিয়ম সেরকমই দেবো, এর বেশি আবার আপনাদের অধিক দিতে পারবো না। তো ওই জন্য এই অনলাইন ব্যবস্থাতে আপনারা শিক্ষার যে সুযোগটা পাচ্ছিলেন, সেটা এখন আমি নিয়মের সঙ্গে কঠিন নিয়ম পরিবর্তন করে কঠিনে আনাটা আমার জন্য প্রযোজ্য হয়ে গেল। কথা বোঝা গেল? তো যাই হোক, কথা বাড়াচ্ছি না। তো এই নকশাটা আগে মূলত সম্পূর্ণ দেখে নেন। আশা করি দেখতে পাচ্ছেন নকশার মধ্যে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখানে একটা বিষয় আরও আছে। উপরে একটা দোয়া দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি, যে ওয়ালা ওয়ালা ইউহলি হুসাহিরু হাইসুয়াতা। কথা বুঝতে পারলেন? ওখানে বাংলায় লেখাটা কিন্তু মিলবে না। তো বাংলাটা আর আরবিটা এটা কিন্তু আলাদা আলাদা হবে উচ্চারণে। বাংলাতে দেখেন অলা লেখা আছে, এখানে অলা না।
এটা হবে ওয়ালা। কথা বুঝতে পারছেন? ওয়ালা ইউফ লিহুসাহিরু হাইসুয়াতা, এটা কিন্তু আরবিটা। আচ্ছা, এই কথাটা যে মানে উপরের যে দোয়াটা বললাম, এটা কিভাবে কি করতে হবে বা শুনুন। প্রথম কথা হচ্ছে এটার কয়েকটা নিয়ম আছে। এটার মোক্ষম নিয়ম যেটা, যেহেতু চিকিৎসা কিন্তু যে কোনো দিন করা যায়, এটাই স্বাভাবিক। মূলত আপনাদের খুঁজে বের করতে হবে, মানে বাংলা কথা যদি বলি, হাজিরা দেখা কিন্তু আপনাদের প্রথমে শিখতে হবে। হাজিরা দেখা যদি আপনি না শিখেন, চিকিৎসা কিন্তু আপনারা সঠিকভাবে করতে পারবেন না। চিকিৎসা করলে আপনার চিকিৎসা হতেও পারে, আবার নাও পারে। কথা বোঝা গেল? এর জন্য আপনাদের হাজিরা দেখাটা শিখতে হবে, এটাই মাস্ট বি। কথা বুঝতে পারলেন? তো আপনারা হাজিরা দেখে প্রথমত নিশ্চিত করলেন যে এটা হচ্ছে জাদু। এবার আপনি ইনস্ট্যান্ট যা কাজ জানেন বা যেটা করার করলেন। তো মূলত আপনাদের এই নকশার কাজটা কিভাবে করতে হবে সেটা শুনুন। আপনাদের এটা শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে আসবেন। শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে আসবেন। অগ্রিম আপনি জাফরান কালি, একটা ভোজপত্র আর একটা গাছের ডাল, মূলত ডালিমের ডাল ব্যবহার করে আপনার এই প্রয়োজনে ময়ূরের পাখা কিংবা বাঁশের কলম ব্যবহার করতে পারেন। কথা বোঝা গেল? শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে এসে ওই অজু অবস্থায় ওই কাপড়ে আপনি আসনে বসবেন, আপনার কাজের আসনে। এবার এটা এখন লেখা শুরু করবেন। লেখা শুরু করার আগে আপনাদের পড়তে হবে সূরা নাস ও সূরা ফালাক একবার করে পড়ে নেবেন। সূরা নাস আর সূরা ফালাক অবশ্যই আপনারা জানেন, তো আপনাদের সুবিধার্থে আমি পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে পড়বেন দরুদ ইব্রাহিম। কয়বার? একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি বোঝা গেল? এটা পড়ার পরে আপনি তখন পড়বেন ওয়ালা ইউফ লিহুসাহিরু হাইসুয়াতা। কি বোঝা গেল? ওয়ালা ইউফলিহুসাহিরু হাইসুয়াতা। বোঝা গেল? আবারও বলি, ওয়ালা ইউফলিহুসাহিরু হাইসুয়াতা। এরপরে আপনাদের এই যে নকশাটা লিখতে হবে। লেখা শুরু করলেন, সম্পূর্ণ লিখে কমপ্লিট করলেন। নকশা ডান দিক থেকে বাম দিকে যাবে, সেইভাবে লিখবেন। এবার লেখার পরে নিচে আপনারা লিখবেন কি, ফালানা বিন ফালানা, মানে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক। ছেলের ক্ষেত্রে বিন, মেয়ের ক্ষেত্রে বিনতে লিখে লিখবেন যে জাদু দাফাসুদ দাফাসুদ দাফাসুদ। এটা কিন্তু উর্দু ভাষা। লিখলেন, লিখে আবার যেই সব জিনিসগুলো পড়ার আমি পড়লাম ঠিক একই নিয়মে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আগরবাতি ধোয়া দিবেন, দিয়ে সবচাইতে ভালো হয় রূপার মাদুলি, যদি আপনাদের সামর্থ্য না হয় আপনারা তামার মাদুলিতে এটা ভরতে পারেন। ভরে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করবে। কথা বোঝা গেল? এবার যদি দেখেন জাদুটা বারবার ফিরে আসছে,
জাদুটা আপনাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে এর নিয়ম পরিবর্তন করতে হবে। তখন আপনাদের লিখতে হবে এটা মাটির প্লেটে লিখে খাওয়াবেন, গোসল দেওয়াবেন। এক পক্ষকাল প্রথমে করবেন টানা 15 দিন, তারপরে আবার মানে মোট 45 দিন করবেন, 15 করার পরে বাস রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে। জাদু একদম সম্পূর্ণরূপে ধ্বংস হবে। কথা বোঝা গেল, চিরতরে মুক্তি হবে। আর এই তাবিজ দেওয়াতে সেই জাদু আর গায়ে লাগবে না। কথা বোঝা গেল। এছাড়াও চিকিৎসার জন্য অনেক বিষয় আছে, আপনারা সম্পূর্ণ বিষয়গুলা শেখার পরে, পারদর্শী হওয়ার পরেই এই কাজে অ্যাপ্লাই করবেন। নাহলে জাদু ঠিক করতে গিয়ে দেখবেন যে আপনার উপরে জাদু উল্টা এসে লেগে গেছে, তখন কিন্তু আমাকে আবার বলবেন না যে আপনার দেওয়ার ট্রিটমেন্ট করতে গিয়ে আবার নিজের উপর হামলা হয়ে গেছে। কথা বোঝা গেল। তো এই জিনিসটা খেয়াল করবেন, আর সবাই ভালো কাজে ব্যবহার করুন। আমি বিগত যে বিদ্যাগুলো এর আগে দিয়েছিলাম সেগুলো অনেকের হজম হয়নি, বদহজম হয়ে গেছে। কথা বোঝা গেল। বদহজম মানে বুঝেন, নিয়ম মানতে পারেনি, কেউ কেউ ট্রাই করতেও গেছিল। আর কি বলবো, সেসব বিষয় আর বলে লাভ নাই। ট্রাই করতে গিয়ে সামনাসামনি কিছু যখন দেখতে পেয়েছে তখন ভয়ে সেখান থেকে চলে এসছে। আমি বলেছিলাম যে নিজ গুরুর দায়িত্ব করবেন, আর আমার কাছে ব্যক্তিগতভাবে শিক্ষা নিতে গেলে আপনাদের ব্যয় করতে হবে। তখন ব্যয় করতে মানে আপনারা যখন পারেন না, তো আপনাদের একটু নিজের সাহসে করতে হবে। ভয় করে কাজ করলে তখন ক্ষতির মুখে পড়বেন। তো যাই হোক, ভালো থাকবেন। আমি কথা বাড়াচ্ছি না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।